হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? এখন আমি আছি মিল্লিম ধাবাতে, শিলংয়ের মারবানিয়াংয়ে এটা অবস্থিত। এটা মেঘালয়ের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এখানে আপনি 150 রুপি থেকে 200 রুপির মধ্যে খুব মজার মজার টেস্টি খাবার খেতে পারবেন। একটু যে আমার খাবার মেনুটা দেখেছেন, ওখানে ছিল প্লেন রাইস, চিকেন, ডাল, আলু ভাজি, ভেজিটেবল, অনেক কিছু ছিল। খুব টেস্টি একটা খাবার ছিল। তো আর এই হোটেলটার সামনে আপনি সুন্দর একটা ভিউ পাবেন। তাছাড়া এখানে আপনি যদি ড্রাই কোনো খাবার নিয়ে যেতে চান, লাইক বিস্কিট, চকলেট, যদি সাথে ক্যারি করতে চান এখান থেকে নিতে পারেন। পানিও আছে এখানে, তাহলে পানিও নিয়ে যেতে পারেন। আমরা যারা আপনি সারাদিন ঘুরে শিলং যাওয়ার আগে মাঝখানে এই রেস্টুরেন্টটাতে খাবার খেয়েছিলাম। এটা হচ্ছে ওদের পাশের কিচেন, আর এখানে ওদের মেনুগুলো দেওয়া আছে, কোনটার প্রাইস কত, কি কি খাবার আছে। আর আপনি যদি এখানে পোলাও, বিরিয়ানি সব খেতে চান তাহলে একটু আগে অর্ডার করলে ভালো, কারণ এখানে সবসময় প্লেন রাইসটাই থাকে। প্লেন রাইস, চিকেন, ভেজিটেবল, আলু ভাজি, এই টাইপের খাবারগুলো থাকে। আর সাথে তো একটা ডাল থাকে, ওদের ডালটা অনেক টেস্টি ছিল। অনেকেই বলে মেঘালয়ের খাবার বা সিকিমের খাবার খেতে পারে না, কিন্তু আমরা যতবার ইন্ডিয়ায় গিয়েছি খাবারগুলো আসলে অনেক টেস্টি ছিল, আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। আর খাবারের পরে আপনার এখানে একটা মজার মিল্ক কফি খেতে পারেন। কফিটাও ভালো এখানে অনেক। আর এখানে একটা বিড়াল আছে টেবিলটার নিচে, অনেক কিউট একটা বিড়াল আছে এই রেস্টুরেন্টের। তবে রেস্টুরেন্টের ভিতরে থাকে না, বাইরের দিকেই থাকে বিড়ালটা। আর বলেছিলাম না, এটা সামনে একটা চমৎকার সুন্দর ভিউ আছে। এই যে দেখেন, বিশাল একটা পাখির অবস্থা, চমৎকার সুন্দর একটা ভিউ। আর এই দূর থেকে দেখাচ্ছে বিভিন্ন ভিউ, পাথরগুলো ছোট ছোট লাগছে। চাইলে আপনি রোড ক্রস করে ওই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে ভিতরে গিয়ে পিকচার তুলতে পারেন। ওই ভিউটা অনেক সুন্দর। এই পাশে অনেক পাথর আছে, চাইলে আপনারা এই রুট ধরে সামনে গিয়ে খুব সুন্দর ভিউ পিকচার তুলতে পারেন। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা। আমি তো বললাম সামনের রাস্তাটা আমার এত ভালো লেগেছে, অসম্ভব সুন্দর ভিউটা। আর খাবারটা অনেক টেস্টি ছিল। আর এখানে ওয়াশরুম আছে, চাইলে আপনি ফ্রেশ হতে পারবেন। তো আমি সাজেস্ট করবো, যদি শিলংয়ে খাওয়া লাগে এখানে গিয়ে খেতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ।